হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। দুদিন পরে শুরু হতে যাচ্ছে কি এইচএসসি 2024। সো তোমাদের জন্য কিছু করার চেষ্টা থেকে আসলে আজকে ভিডিওটা তৈরি করলাম। আমরা আসলে ইন্টিগ্রেশন নিয়ে কিছু ম্যাথ করার চেষ্টা করবো। ইন্টিগ্রেশন বা যৌগিক, আমি আসলে এই ক্লাসগুলোতে খুব বেশি ডিপলি যাওয়ার চেষ্টা করবো না, বিকজ আমি এমন ভাবে দেখানোর চেষ্টা করবো যাতে মোটামুটি তোমরা যদি কেউ কখনো ইন্টিগ্রেশন গুলো করে না থাকো অথবা কেউ যদি একটু রিভিশন দিতে চাও সেক্ষেত্রে এটা উপকারী এইভাবে করার চেষ্টা করবো। দেখো ইন্টিগ্রেশনটা আসলে কোত্থেকে আসছে বা কিভাবে এটা উৎপত্তি। ইন্টিগ্রেশন বা যৌগযোগন এটা বুঝাই যাচ্ছে কি একীভূতীকরণ বা একত্রিতকরণ বলছে। এখন একত্রিতকরণটা কেন? সাপোজ দেখো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস। এখন এই অ্যাক্সিসে একটা বস্তু আছে, সেইটা হচ্ছে মনে করো একটা কি আমরা আয়তাকার বস্তুর ক্ষেত্রফল, আয়তাকার বস্তুর ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে দেখো আয়তাকার বস্তুর ক্ষেত্রফল আমরা কিন্তু ইজিলি ক্ষেত্রফল বা এরিয়া কিভাবে বের করতে পারি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দেখো এটা যদি এল হয়, এটা যদি ডাব্লু হয়, তো এটার এরিয়াটা এ সমান আসবে কি এল ক্রস ডাব্লু। এটা কি এই বস্তুটা যদি আয়তাকার বা বৃত্তাকার শেপ, আমাদের নোন যেরকম শেপ গুলো আছে সেগুলো আসলে নাই পারবো, কিন্তু এখন সেই বস্তুটার শেপটা যদি কখনো এইরকম শেপ হয়, এখন দেখো এইরকম শেপের বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ক্ষেত্রফল বা এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারবো। এইটাকে আমরা যদি চাই যে এটাকে আমরা কি করতে পারি, এইখান থেকে একটু এক্সটেন্ড করি, এইখান থেকে দেখো এইখান থেকে একটু এক্সটেন্ড করে এই বরাবর একটা কি লাইন ড্র্যাগ করলাম নিচে। এইখানে যেহেতু এটার কি লোয়েস্ট পয়েন্ট, সো এই পয়েন্ট থেকে একটা। এখন দেখো এটা যদি আমরা করি তাহলে যেটা দেখা যাচ্ছে এইটুকু পয়েন্টটা কি চলে আসতেছে আমাদের এক্সটা, এইটুকু আমাদের কি চলে আসতেছে এক্সটা চলে আসতেছে। সেটুকু এক্সট্রা চলে আসছে কি আমরা যদি এখন এটাকে আয়তাকার ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করি সেক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছি আমরা ইরোর খুঁজে পাচ্ছি, বাট আমরা তো এইটুকু এরিয়াতে চাই না। সো এইটা দূর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এইটা হচ্ছে কি মনে করো যে তাহলে এটা সে আমাদের অ্যাক্সিস, সো আমাদের ছিল এইরকম বস্তু, তাইলে আমরা কি করতে পারি এই জিনিসটার জন্য মনে করো এইরকম ছিল, তাহলে এটার ক্ষেত্রে তাহলে আরেকটু সিম্পল একটা চিত্র। দেখো এই সিম্পল চিত্রে এইটুকু এরিয়া বের করি। এখন তাহলে আমরা এটা পিক পয়েন্ট নেই, পিক পয়েন্ট থেকে যদি করি সেম ওইটা দেখো আমাদের এই পোর্শনটুকু এবং এই পোর্শন যে আছে এই পোর্শনটুকু কি হয়ে যাচ্ছে এক্সট্রা চলে আসতেছে, রাইট। এই দূর করার কাজ থেকে আসলে কি আসছে ইন্টিগ্রেশন আসছে। সো এটাকে আমরা কি করবো পার্ট ওয়াইজ ডিভাইড করবো, n সংখ্যক পার্ট করতে পারি, রাইট। সো n সংখ্যক পার্টে ডিভাইড করতে পারি। n সংখ্যক পার্টকে যদি ডিভাইড করি, সো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা। সো এইভাবে যদি তুমি প্রতিটা পার্ট করো তখন দেখো এইভাবে যদি এরিয়াগুলো বের করি সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের ইরোরের পরিমাণটা অনেক কমে আসবে। সো তোমার এই পার্টস, নাম্বার অফ পার্টস যত বাড়বে দেখা যাবে যে ইরোরটা একসময় কমে। সো এটাকে যদি আমরা একদম ক্ষুদ্রাতিক্ষুদ্রের মাধ্যমে ভাগ করি তখন দেখা যাবে ইরোর পার্সেন্টেজটা অনেক কমে আসবে। সো এইখান থেকে আসলে ইন্টিগ্রেশনের ধারণাটা আসছে। সো আমরা এটা নিয়ে আর বেশি দূরে না যাই, এটুকু মোটামুটি বুঝতে পারছো। সো দেখো এখন আমাদের ইন্টারমিডিয়েট বা এইচএসসি এর যে বই দেখো সেই বইয়ের যে আমাদের ম্যাথগুলো আছে সেটা পারার জন্য তোমাকে কি কিছু ফর্মুলা জানতে হবে। সো আমরা বেসিক্যালি এখন কিছু ফর্মুলা শিখবো।